গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা ৩টি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে যায়। বুধবার গভীর রাতে কে বা কারা ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয়। জানা যায়, ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শশোরদী বাজার শাখায় প্রতিদিনের মতো অফিস শেষে কর্মকর্তা-কর্মচারীরা ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে সবাই দ্রুত নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে। এতে ফটকের ভেতরে থাকা ৩টি মোটরসাইকেল ও 2টি বসার বেঞ্চ পুড়ে গেছে। তো বিষয়টা আমরা আসলে খতিয়ে দেখছি, এটা সাবোটেজ কোনো কার্যক্রম কিনা, কিংবা বহিরাগত কোনো যারা সন্ত্রাসী কার্যক্রম করে এই ধরনের কোনো ব্যক্তি কর্তৃক হয়েছে কিনা, অথবা তাদের অভ্যন্তরীণ কোনো শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা। যেহেতু এটা লকআপ ছিল এবং এই ক্যাম্পাসের চারিদিকে কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি, তো বিষয়টা আমরা আমাদের তদন্ত খতিয়ে দেখছি। এই পরবর্তীতে ফায়ার সার্ভিসের রিপোর্ট এবং আমাদের তদন্ত এটা যাচাই করা হবে। তারা অভিযোগ দিয়েছে, আমরা এই সংক্রান্ত একটা মামলা রুজু করতেছি এবং এটা তদন্ত করে রিপোর্ট সাবমিট করব যে আসলে এটা কিভাবে হয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।